হ্যালো ভিউয়ার্স, প্রথমবার অন ক্যামেরা ক্লাস করছি, সুতরাং ভাষাগত কোনো রকম যদি ত্রুটি হয় তো মার্জনা করবেন। স্টুডেন্টদের রিকমেন্ডেশনে এই ইউটিউবের মাধ্যমে অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা। এই চ্যানেলের মাধ্যমে আমি দুইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তার গোলগুলো তো আমাদের এবার গোলগুলো তোমরা একটু দেখে নাও। আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস আর একটা হচ্ছে একাডেমিক্সের ম্যাথস করানো হবে। এক নম্বর, all exams of SSC like CGL, CHSL, MTS etc. আরো যে সমস্ত এসএসসি পরীক্ষা নেওয়া হয় সেই সবের। দুই নম্বর হচ্ছে দেখো অল দ্য এক্সামস অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পিএসসির যে সমস্ত এক্সামের ম্যাথের প্রবলেম থাকে সেই সমস্ত প্রবলেম করানো হবে। আর সবগুলো টপিক বেসড ম্যাথ হবে। টপিক কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে আমি কমেন্ট সেকশন থেকে দেখে ওই টপিকটা করিয়ে দেবো। আচ্ছা, এবার আসি ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে এটা হচ্ছে যে আমাদের কোয়েশ্চেনটা থাকবে ইংলিশে আর সলভ করাবো আমি ইংলিশে, কিন্তু বোঝাবো, যখন আমি বোঝানোর ব্যাপার থাকবে বোঝাবো সেটা হচ্ছে বেঙ্গলিতে বোঝাবো। আচ্ছা, এবার একাডেমিক্সে আসি। একাডেমিক্স বলতে ক্লাস 9, 10, 11, 12 চারটা ক্লাসের ম্যাথ করানো হবে। পার্টিকুলার কোনো বোর্ড ফলো করা হবে না, কারণ মেইন কারণটা যেটা হচ্ছে যে টপিক বেসড ম্যাথ করানো হবে। মানে কোনো রকম 11-এর ধরো টপিক আছে যে ডিফারেন্সিয়েশন স্যার বুঝিয়ে দেন, তাহলে আমি ডিফারেন্সিয়েশন বুঝিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ কি থাকবে, এক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে এটা হচ্ছে যে ইংলিশে কোয়েশ্চেন থাকবে, ইংলিশে সলভ হবে, কিন্তু আমি বাংলায় বুঝিয়ে দেবো। যদি তোমাদের কোঅপারেশন পাই তাহলে মিক্সড ক্লাস ফর কম্পিটিটিভ এক্সাম ডেইলি 15টা থেকে 20টা মানে মিক্সড কোয়েশ্চেন করাবো, যেখান থেকে তোমার সব পিওয়াইকিউ মানে হলো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আর এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কোত্থেকে থাকবে সেটা হচ্ছে বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেনগুলো করানো হবে। এবার এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রিক প্লাস ডিটেলস দুটোই শেখানো হবে। আচ্ছা, আজকের প্রথম টপিকটা হলো যে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের আজকে থিওরিটিক্যাল জিনিসগুলো আজকে আমরা করে নেব। সিম্পল ইন্টারেস্ট টপিকটা যেরকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে সেরকম একাডেমিক্স স্টুডেন্টদের কাজে লাগবে, সুতরাং দুই ধরনের স্টুডেন্ট এটা ফলো করতে পারে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট খুবই একটা সোজা টপিক, সুতরাং এটাতে বেশি কিছু বোঝানো না, একটা থিওরির ওপর বেসড করে আমার টোটাল সিম্পল ইন্টারেস্টটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট মানে কি, সরল সুদ, বাংলায় যেটা আমরা বলি সরল সুদ। সিম্পল ইন্টারেস্টের মেইন ফর্মুলা কোনটা? সিম্পল ইন্টারেস্টের মেইন ফর্মুলা হলো পি আর টি বাই 100। পি/টি/100, যেখানে পিটা হচ্ছে দেখো প্রিন্সিপালকে আমরা বাংলায় কি বলি? প্রিন্সিপালকে বাংলায় বলি আমরা আসল। আর ফর হলো রেট অফ ইন্টারেস্ট রেট, এটা টি ফর হচ্ছে টাইম সময়, এ ফর হচ্ছে অ্যামাউন্ট। সুতরাং আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে অ্যামাউন্টটা এখানে কি। অ্যামাউন্টটা হচ্ছে এই প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের যোগফলটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, এবার ফর অ্যান এক্সাম্পল আমরা একটা ধরে নিলাম যে প্রিন্সিপালটা 80,000 দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট 20% নিয়ে নিয়েছি, আর টাইমটা 4 ইয়ার নিয়ে নিয়েছি। বলছে যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে এটা আমরা সলভ করে দেখি। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে SI ইজ ইকুয়াল টু P/T/100। আচ্ছা, এবার এখানে P কত? P দেখো প্রিন্সিপালটা কত দেওয়া আছে, 80,000। রেট অফ ইন্টারেস্ট 20%, আর টাইমটা কত? টাইমটা হচ্ছে 4 ইয়ার ডিভাইডেড বাই 100। তাহলে এই জিরো কেটে গেল। তাহলে এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে কত আসছে? মাল্টিপ্লাই করে আসছে 4×20 80, 8×8 64, 64 আর 64 আর 3টে শূন্য, 64,000। এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল 64,000 আসছে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট অলওয়েজ ইকুয়াল হয়, মানেটা হচ্ছে যে 1 বছরের যদি সিম্পল ইন্টারেস্ট 500 টাকা হয় তো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হবে কত? 1,000 টাকা। আচ্ছা,
কিন্তু যদি এরকম পরীক্ষায় মেনশন করা থাকে যে থার্ড ইয়ারের সিম্পল ইন্টারেস্ট বের করো, থার্ড মানে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র ওই 3 নম্বর সালের, মানে হচ্ছে থার্ড ইয়ারে, অনলি থার্ড ইয়ার, ওটাতে কিন্তু এই 3 বছর অ্যাড হবে না। যদি শুধু পার্টিকুলার থার্ড ইয়ার বলে মেনশন করে দেয় তখন সেটা 500ই হবে, রুপিস 500 টাকাই হবে। আচ্ছা, যদি আবার বলে 4 বছরের এসআই বের করো, তাহলে আমরা কি বের করবো, 4 বছরের কত এসআই হবে, 2000। আচ্ছা, এবার আমরা চলো প্রবলেমের দিকে যাই, প্রবলেমগুলো সলভ করি। তো আমরা প্রথম প্রবলেম দেখে নিই সিম্পল ইন্টারেস্টের। দেখো এখানে আগে কি দিয়েছে সেটা আগে আমাদেরকে দেখে নিতে হবে, কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কোনটা কি সেটা আগে বুঝতে হবে। আচ্ছা দেখো, এখানে বলেছে যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার অ্যাট দ্য রেট অফ 9%। পিএ মানে কি হচ্ছে, পিএ মানে পার অ্যানাম, সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 250। তাহলে এখানে আগে দেখতে হবে যে পিটা কত। দেখো বলেছে রুপিস 250, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে, 2500, মানে 2500 টাকা। আচ্ছা, এবার দেখে নিতে হবে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত। এখানে রেট অফ ইন্টারেস্ট অলওয়েজ দেখবে যে পার্সেন্টেজে দেওয়া থাকবে, তাহলে এখানে পার্সেন্টেজ কত দিয়েছে, 9%। আর টাইমটা দেখে নিতে হবে, টাইমটা কত আছে, 2 ইয়ার। আচ্ছা, তা আমরা সিম্পল ইন্টারেস্টের কি ফর্মুলা জানি, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আচ্ছা, এখানে পি কত পেয়েছি, পি পেয়েছি আমরা 2500 ইন্টু 9 ইন্টু 2 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এবার কাটাকাটি করব, 0 0 চলে গেল, এটা চলে গেল। এবারে এটাকে গুণ করে দেখে নেব। তো দেখো গুণ করার পদ্ধতিটা বলি, গুণটা স্মার্টলি করবে। কেমন, যে 25 ইন্টু 2 তাহলে কত হলো 50, 50 ইন্টু 9, তো 5 9 কত হয় 45, 45 আর একটা 0, 450। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত বেরোলো, এসআই বেরিয়ে গেল আমাদের 450। তো সেকেন্ড প্রবলেম এবার আমরা দেখে নিই। বলছে যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার অ্যাট দ্য রেট অফ 7.5% পার অ্যানাম, সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 8500। আচ্ছা, তাহলে একই রকম প্রবলেম, আগের থেকে সেরকম কিছুই নাই। তাহলে এখানে আর আমরা বারবার পি ইজ ইকুয়াল পি আর টি বাই 100 ওরকম দেখতে যাব না, আমরা ডাইরেক্ট আস্তে আস্তে করার চেষ্টা করব। আচ্ছা দেখো, তাহলে আমরা এসআই কি জানি, এসআই জানি পি আর টি বাই 100। আচ্ছা, এখানে পি কত দেখো 8500, আর কত আছে, আর দিয়েছে 7.5। আচ্ছা, টি কত দিয়েছে, টি 2 ইয়ার ডিভাইডেড বাই 100। আচ্ছা, 0 0 কেটে গেল। আচ্ছা, এবার আমাদেরকে আমি বলেছি যে স্মার্টলি গুণ করতে হবে। আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কি হয়, সময়ের খুব অভাব থাকে, আর সময়ের অভাবের কারণে আমাদের অনেক অঙ্ক থেকে যায়, ছুটে যায়, করে আসতে পারে না, যেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি করে স্মার্টলি গুণ করব, 7.5কে যদি আমরা পয়েন্টটা উঠাই তো নিচে আবার 10 দিতে হবে, তাহলে গুণ করতে অনেকটা, আবার 75কে 85 দিয়ে গুণ, তারপরে আবার 2 দিয়ে গুণ, আবার 10 দিয়ে ডিভাইড করতে হবে। তো স্মার্টলি গুণ করার মানেটা হচ্ছে 7.5 মানে কি 7.5, 7.5 মানে কি 7.5, 7.5কে যদি 7.5 টাকা 7.5 টাকা কত হয়, তার মানে কত হয় 15 টাকা হয়। তাহলে মানে কি, এটা বলার কারণ হলো যে 7.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 15 হবে। তাহলে আমরা এটা 85 ইন্টু 15 করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এই গুণটাও কি করে ইজিলি করব সেটার প্রসেস হচ্ছে যে প্রথমে আমরা 85কে যদি 10 দিয়ে গুণ করি কত হয় 850, আর 85 এর 850 হাফ কত হয়, মানে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 425। তাহলে দেখো স্মার্টলি যদি গুণ করার ইচ্ছা থাকে তাহলে এইভাবে গুণ করতে পারো, তোমরা তোমাদের প্রসেসও করতে পারো। তাহলে এটা হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট, এটা অ্যান্সার। আমাদের এই ভিডিও মানে প্রবলেমগুলো খুব ইজি মনে হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের টার্গেট যেটা থাকবে যে স্টুডেন্টরা তো সব রকম হয় না, সবাই সব একরকম হয় না, কেউ একটু ট্যালেন্টেড হয়, কেউ একটু কম ট্যালেন্টেড হয়। তো আমরা বেসিক টু হাই লেভেল করব, বেসিক টু হাই লেভেল করার চেষ্টা করব। তো এখন আমরা বেসিকেই আছি, থিওরিটিক্যাল পার্টটা করেছি, এবার আস্তে আস্তে আমরা ডিপ ডিপ প্রবলেমে যাব। দেখো দুটো তো প্রবলেম করলাম, এটা একটু আলাদা প্রবলেম আছে। দেখো কি বলছে যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 1 ইয়ার অ্যান্ড 4 মান্থ। এর আগে আমরা করেছি সিম্পলি 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার, এবার আমরা করছি 1 ইয়ার অ্যান্ড 4 মান্থ অ্যাট দ্য রেট অফ 20% পার অ্যানাম, সিম্পল ইন্টারেস্ট অফ 36,000। তাহলে এখানে কি হবে, এখানে দেখো, এখানে আমরা একটু লিখে নিই, লেখাটাই ভালো হবে। পি ইজ ইকুয়াল টু
36,000। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু 20%। আর কি আছে টাইমটাই আসুন, ওয়ান ইয়ার আর 4 মান্থ। এটাকে কি করে ইয়ারে লিখবো সেটা দেখে নাও। তাহলে 1 ইয়ার এইভাবে 1 করলে 4 মান্থ মানে আমাদের কটা এক বছরে কয় মাস হয়? 12 মান্থ হয়। তো সুতরাং এটাকে 12 দিয়ে ভাগ করে দেব, দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে, কেটে গেল 1/3, তার মানে হচ্ছে 1 প্লাস 1/3, মানে এটা হয়ে যাবে 4/3 ইয়ার। তাহলে এবার ইজিলি হয়ে গেল 1 ইয়ার 4 মান্থে, আর এটা প্রবলেম হবে না। 1 ইয়ার 4 মান্থ মানে হচ্ছে 4/3 ইয়ার। আচ্ছা, এবার আমরা যা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যদি অ্যাজ ইউজুয়াল দেখো, পি আর টি বাই 100। আচ্ছা, তাহলে পি বলতে গেলে কত? 36,000 ইন্টু আর বলতে হচ্ছে 20% ইন্টু ইয়ারটা কত বেরিয়েছে? 4/3 ডিভাইডেড বাই 100। এবার সিম্পল কাটাকাটি করব। আচ্ছা, তাহলে এখানে দেখো এই 3 আর 36 কেটে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে 120। তাহলে 120 ইন্টু এখানে কত হচ্ছে 80, তাই তো 120 ইন্টু 80, তাহলে কত হয়? এখানে দেখো 8 12 96, স্মার্টলি গুণ করবে, তাহলে এটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। নেক্সট প্রবলেম, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট ফ্রম জানুয়ারি 5 2015 টু May 31 2015 at the rate of 12% per annum on the principal amount of rupees 54,000। আমরা দেখি যে সাধারণত এই ধরনের অত সিম্পল প্রবলেম যেগুলো প্রথমের দিকে করিয়েছি ওইসব পরীক্ষাতে আসে না, এই ধরনের প্রবলেমই দিয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে দেখে নিতে হবে যে এখানে টাইমটা হচ্ছে মেইনলি ক্যালকুলেটিভ, আগে টাইমটাই আমরা কাউন্ট করে নেব। টাইমটা দেখো, টাইমটা বলেছে জানুয়ারি 5 থেকে 31 মে। 31 মে মানে আমরা জানুয়ারিতে মানে কতদিন আছে টাইমটা আগে ক্যালকুলেট করে নিই। আচ্ছা, এখানে জানুয়ারি 5 বলতে 26 ডে আছে আমার জানে, ওকে। আর জানুয়ারির পর আছে ফেব্রুয়ারিতে হবে 28 ডে, কারণ ফেব্রুয়ারিটা 2015 সাল, সুতরাং লিপ ইয়ার হবে না, লিপ ইয়ার না হলে 28 মাস হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মার্চ হবে 31, আর তারপরে মার্চের পর এপ্রিল কত হয়? 30, আর মে মাসের বলেছে 31 তারিখ অবধি 31। আচ্ছা, এটা মার্চ। তাহলে এটা যদি টোটালটা আমরা অ্যাড করি কত পাবো? 6 আর 8 14, 14 আর 15, 15 আর 16, হাতে থাকে 1, তাহলে 3 5 আর 9 14, 146 দিন। আচ্ছা, দিন থাকলে চিন্তা করার কিছু না, যেরকম আমরা ইয়ার থাকলে কি করেছি, ইয়ার আর মান্থ থাকলে কি করেছি, মান্থ যখন ছিল আমরা কি করেছি, যেমন 4 মাস ছিল তখন আমরা 12 দিয়ে ভাগ করে দিয়েছি, সেরকম যখন দিন থাকবে, ডে থাকবে, তখন আমরা কি করব, যে ডেটা থাকবে সেটাকে 365 দিয়ে ভাগ করে দিব, যেটা আসবে সেটাই হবে। আচ্ছা, তাহলে এখানে কি কি দিয়েছে আগে আমরা চেক করে নেব। তাহলে পি এখানে কত দেওয়া আছে? পি দেওয়া আছে দেখো 54,000। আচ্ছা, আর দেওয়া আছে দেখো রেট অফ ইন্টারেস্ট 12%। আচ্ছা, টাইমটা হচ্ছে কত? টি হচ্ছে 146/365 ইয়ার লিখবো, কারণ ইয়ার কেন লিখছি, 365 দিয়ে ভাগ করে দিয়েছি বলে। আচ্ছা, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট কি বেরোবে? এসআই হবে পি আর টি বাই 100। আচ্ছা, পি কত? পি হয়ে যাচ্ছে দিস 54,000, আর কত? 12, আর এটা টাইমটা হচ্ছে 146/365 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখানে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। আচ্ছা, এবার যেটা আছে, আচ্ছা এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এই কাটাকাটিটার ক্ষেত্রে কি হয় যে যদি বেশি খুঁজতে গেলে সেটা পাবে না, কারণ এটা হচ্ছে 73 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি যাবে, 73 2 146, আর এটা হচ্ছে 5, তার মানে আলটিমেটলি এবার আমার কি কি পড়ে আছে, এটা 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখো
108কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 540 হয়ে যায়। আচ্ছা তাহলে কি কি টিকলো? 108 আর এটা 12 দুগুণে 24। আচ্ছা 24কে 108 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 24কে 108 দিয়ে গুণ করলে 2592। এটা হবে অ্যান্সার। এটা আমার সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওতে আমরা আরও ডিটেলস অঙ্ক করব, সুতরাং তোমরা আমার সাথে থেকো। আর ভিডিওটা পার্ট 1 ভিডিওটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও। আর পরবর্তী টপিক মানে সিম্পল ইন্টারেস্টের পরবর্তী টপিক কি করাবো সেটা কমেন্ট সেকশনেও জানিও। আচ্ছা প্রথম যেহেতু ভিডিও তৈরি করছি তো অনেক ধরনের হয়তো ভাষাগত ত্রুটি বা আমার লেখাও হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো ম্যানেজ করে নিও। আর পরবর্তী কি টপিক করব অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটা যতটা পারো শেয়ার করো। এই ঠিক আছে, ধন্যবাদ।